তাহলে অপারেটিং সিস্টেম, আমরা কম্পিউটার অপারেটিং সিস্টেম দিয়ে আজকে ক্লাসটা শুরু করব। অপারেটিং সিস্টেমের অর্থাৎ একটা কম্পিউটার অপারেট করতে হলে আমাদের অনেক কিছু সম্বন্ধে জানতে হবে, টুকটাক অনেক বিষয় আছে। অর্থাৎ অপারেটিং সিস্টেম বলতে একটা যে পদ্ধতিতে আমরা কম্পিউটারকে অপারেট করবো, হ্যাঁ, এটাই হচ্ছে অপারেটিং সিস্টেম। অর্থাৎ তো এখানে অপারেটিং সিস্টেমের কাজ করতে গেলে আমাদের প্রথমেই আমরা সচরাচর সবসময় যেটা সবসময় দেখি, মাউসের রাইট বাটন ক্লিক করলে বিও শর্ট, বিও রিফ্রেশ, এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো আমরা একটু কাজগুলো একটু দেখবো। তো এগুলো দেখতে গিয়ে আমি একটা কাজ করি, এখানে আমাদের জুম জুম সফটওয়্যারটা একটু আমরা দেখি। জুম সফটওয়্যারের মাধ্যমে আমরা স্ক্রিনটা বড় করব। দেখো রাইট বাটন ক্লিক করে ভিউতে গেলাম, ভিউতে গিয়ে লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন, এগুলো একটু করে দেখাইছিলাম। লার্জ আইকন দিলে তোমার আইকনগুলো অনেক বড় হয়ে যাবে। আবার রাইট বাটন ক্লিক করে বি অপশনে গিয়ে মিডিয়াম আইকন দিলে এগুলো মিডিয়াম হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে ভিউতে গিয়ে স্মল আইকন দিলে একদম কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউতে গিয়ে আমরা কি করলাম, মিডিয়াম আইকনে রাখলাম। আবার এটাও বলেছিলাম যে আমরা ভিউতে এসে যদি আমরা কি করি, এই অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করে দিই, তাহলে তুমি চাইলেও আইকনগুলোকে যেখানে ইচ্ছে সেখানে মানে মুভ করাতে পারবে না। এখন আমরা আইকনগুলোকে মাউস দিয়ে টেনে টেনে যেখানে ইচ্ছে সেখানে কি করাচ্ছি, এখানে মানে স্থানান্তর করতেছি, যে কোনো জায়গায় আমরা এগুলো রাখতে পারতেছি। কিন্তু তুমি যদি কখনো এই ভিউতে গিয়ে যদি কি করে দাও, অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করে দাও, দেখলে এগুলো অটোভাবে অ্যারেঞ্জ হয়ে গেছে। কিন্তু এখন এইভাবে ক্লিক থাকলে তুমি এই আইকনটাকে চেপে ধরে এখানে বসাতে চাচ্ছ, সেখানে থাকবে না। এখানে যাচ্ছ, সেখানে থাকবে না। দিস পিস দেন এখানে ছেড়ে দিচ্ছে, থাকবে না। সো এখান থেকে দখল স্থান পরিবর্তন করবে, কিন্তু সে লাইন মেনটেন করবে। কথা হচ্ছে সেটাই, অর্থাৎ কি করবে, লাইন মেনটেন করবে। তুমি ইচ্ছা মতো আইকনগুলো যেখানে মন চায় সেখানে রাখতে পারবে না, কারণ অটো অ্যারেঞ্জ করা আছে। তো এই যে অটো এভাবে অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যদি কি করো, ভিউতে এসে যদি অটো অ্যারেঞ্জ ক্লিকটা তুলে দাও, তখন যেখানে মন চায় তোমার আইকনগুলো সেখানে কি করতে পারবা, এখানে রাখতে পারবা। ঠিক আছে, এভাবে রাখতে পারবা। আবার যদি তুমি যদি মন চাও যে রাইট বাটন ক্লিক করে আমি ভিউতে গিয়ে অটো অ্যারেঞ্জ না দিয়ে যদি কি করো, শর্ট বাই অপশনে এসে নেম দাও, এই আইকনগুলোকে নাম অনুসারে সাজাবে। আবার তুমি যদি শর্ট বাই অপশনে এসে যদি সাইজ দাও, এই আইকনগুলোকে সাইজ অনুসারে সাজাবে। অথবা আগে এই দিস পিসি এগুলো প্রথম লাইনে ছিল, এগুলো চলে আসছে। এখন যার সাইজ সবচেয়ে বেশি, যেমন এই সাইজ সবচেয়ে বেশি, এটা আগে, তারপর এরপর এটা, এগুলো প্রমাণ দেখাচ্ছিলাম। এটা 52 এমবি, এটা প্রায় এটা 17 এমবি, এটা প্রায় কত এমবি, 15 এমবি, এটা আর একটু কম হবে 13 এমবি, এটা আর একটু কম হবে, এটা প্রায় কত এমবি, এটা এভাবে দেখাচ্ছে প্রত্যেকটা 3 এমবি, এটা একটু দেখাচ্ছে এটা কত এমবি, এটা এটা মনে আরো কম। এইভাবে এই দেখো 3.11 এমবি, এইভাবে এগুলো আস্তে আস্তে করে কি করছে সে, মানে সাজিয়ে নিয়েছে। কিন্তু আমরা রাইট বাটন ক্লিক করে ভিউতে গিয়ে যদি আমরা শর্ট বাই অপশনে এসে যদি কি করি, আইটেম টাইপ দিই, এই যে দেখো আবার আইটেম অনুসারে কি করছে, আইটেম দিস পিসি নেটওয়ার্ক রিসাইকেল বিন এভাবে দেখাচ্ছে। যদি এখানে যদি শর্ট বাই অপশনে এসে যদি ডেট এন্ড মডিফাই দিই, এগুলো ডেট অনুসারে কি করবে, সাজায় নিবে। তো এইভাবে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে শর্ট বাই অপশনে এসে আমরা নেম বা সাইজ যে কোনো একটা দিব, দিয়ে ওইভাবে কি করে নিব, এগুলো সাজায় নিব। আচ্ছা, এরপরে আমরা যেটা করছি, ভিউতে গিয়ে শো ডেস্কটপ আইকন, কখনো যদি আমরা শো ডেস্কটপ আইকনটা টিকমার্কটা তুলে দিই, এখানে যে আইকনগুলো ছিল আইকনগুলো কিন্তু কি হাইড হয়ে যাবে, অর্থাৎ ডেস্কটপে আমাদের কোনো আইকন থাকবে না। ঠিক আছে, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউতে গিয়ে যদি আমরা শো ডেস্কটপ আইকন দিই, আবার আইকনগুলো চলে আসবে। অর্থাৎ তুমি কখনো তোমার কম্পিউটারের আইকনগুলোকে যদি কি রাখতে চাও, হাইড করে রাখতে চাও, তাহলে জাস্ট এখানে কেউ দেখবে না তোমার কম্পিউটারে, তখন এখানে ভিউতে গিয়ে কী করে দেওয়া, শো ডেস্কটপ আইকন দিলে আইকনগুলো হাইড হয়ে থাকবে। অনেকের মাথায় আঁকা খোলা মতো আসবে না যে আইকনগুলো কই গেল, এখানে কোনো আইকনই নেই। ঠিক আছে, আইকনগুলো আমি হাইড করে রাখলাম। আবার হাইডগুলো আনহাইড করতে হলে ভিউতে এসে কী করবা, শো ডেস্কটপ আইকন দিবা, আইকনগুলো কী হয়ে যাবে, আনহাইড হয়ে যাবে। ঠিক আছে, সবটা দেখলাম। রিফ্রেশ, তাহলে রিফ্রেশের কাজ বলেছিলাম কীরকম। রিফ্রেশ হচ্ছে কম্পিউটার, মানে কম্পিউটার অনেক সময় হালকা, অনেক সময় যদি একটু হ্যাং করে, বা একটু কম্পিউটার যদি মানে দেখা যাচ্ছে যে মানে লোডিং বা বাফারিং হচ্ছে, হ্যাঁ, অনেক সময় কয়েকটা প্রোগ্রাম একত্রে হয়ে গেলে কম্পিউটার একটু স্লো দিতে চায়। হ্যাঁ, হ্যাঁ করে। যেমন তারপরেও অনেক সময় যখন তুমি যখন কাজ করবা, মানে রিফ্রেশ মানে কি, যা সতেজ মানে সজীব, সজীব করা, সতেজ বা সজীব রাখা। যেমন যেমন আমরা অনেক সময় ঘুম থেকে উঠলে একটা আলসেমি থাকে না শরীরের মধ্যে, মানে একটু আলসেমি থাকে, যে আমরা হাঁটতে একটু অসুবিধা হয় বা বসতে একটু অসুবিধা হয়, বিরক্ত লাগে। তো একটু রিফ্রেশ মানে একটু ফ্রেশ করা এগুলা। তো এখন তুমি এই রিফ্রেশটা করতে পারবে। এই রিফ্রেশটাই ব্যবহার একবার ক্লিক করে রিফ্রেশ না করেও তুমি একটা কাজ করতে পারবা, কিবোর্ডের F5 দিল, F5 দিলেও কিন্তু কি হয়, রিফ্রেশ হয়। কি হয়, কিবোর্ড বাটনের F5, F5 দিলেও কিন্তু কি হয়ে যায়, রিফ্রেশ হয়। আবার এইভাবেও হয়, এখানে মাউসের এই উইন্ডোজ আইকনে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে রান অপশনে যাবা। কোথায় যাবা, এই যে রান, কোথায়, রান, রানে ক্লিক দিলে আমার এখানে রান কমান্ড আসবে। এখানে TREE লিখলে
প্রায় রিফ্রেশ হয়ে যাবে। এবার অনেক মানে অর্থাৎ আমি রাইট বাটন ক্লিক একবার রিফ্রেশ করছি, এই যে একবার রিফ্রেশ করছি, রিফ্রেশ মানে একটু সতেজ হয়, মানে জিনিসটা একটু একটু হলে স্মুথ হয় জিনিসটা। তো এইভাবে একবার একবার না করে তুমি যদি একসাথে অনেকবার রিফ্রেশ করতে চাও, অনেকবার মানে 1000 বারের উপরে যদি রিফ্রেশ করতে চাও, তাহলে এক ক্লিক হয়ে যাবে। রাইট বাটন ক্লিক করে রানে যাবা, রানে গিয়ে এখানে রান কমান্ড এসে কি করতে হবে, TREE এটা লিখবা, কি লিখবা, ট্রি লিখে যখন ওকে দিবা, এখানে আমার কি হয়ে যাবে, এটা মানে 1000 বার রিফ্রেশ করার মতো মানে এটা হয়ে যাবে, অর্থাৎ কম্পিউটার অনেকগুলি স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে তাহলে রানে যখন ঢুকছি, রানে কিছু কথা বলি আমি। এখানে রানে আরও বেশ কিছু কাজ আছে, রানে অনেক কাজ আছে। রানে শুধু আমি কয়েকটা কমন কিছু কাজ দেখাই দিচ্ছি। যেমন তোমার কম্পিউটার অনেক সময় স্লো দিতেছে, তোমার কম্পিউটার অনেক সময়, তোমার কম্পিউটার অনেকগুলো জাং ফাইল জমে যায়। জাং ফাইল বলতে কীরকম জানো, তোমরা নিত্যদিন যখন কাজ করো, রান্না করে, যেমন মহিলারা, মেয়েরা রান্নাঘরে যখন কাজ করে, তখন প্রতিদিন কাজের কিছু মানে উচ্ছিষ্ট, অবশ্য বা উচ্ছিষ্ট যে জিনিসগুলো আছে, এগুলো তোমরা ডাস্টবিনে ফেলো না বা জমা করো না। তো একসময় যেমন রান্নাঘরে ডাস্টবিন আছে, তুমি এই যে পেঁয়াজ ছিলতেছ, রসুন, এইভাবে কাজগুলো সবগুলো কোষাগুলো সবসময় ফেলতে ফেলতে মানে আজকে ডেলি কাজগুলো একটু ফুলফিল হয়ে যাবে না। তো এটা রেখে ফেলে না দিলে ওখান থেকে অটোমেটিকলি কী হবে, দুর্গন্ধ ছড়াবে না, পরিবেশ নষ্ট হবে না। এখানেও আমরা যখন কাজ করি, কাজ করতে করতে কাজের কিছু উচ্ছিষ্ট বা কিছু অপ্রয়োজনীয় ফাইল ক্রিয়েট হয়ে যায়, যেগুলো এখানে জমতে 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 কী হয়ে যায়, তোমার এখানে একদম মানে কম্পিউটার স্লো করে ফেলে, তোমার কাজ অন্যান্য প্রোগ্রামের সমস্যা করে। তো এই জিনিসটা যাতে না হয়, কম্পিউটারকে একটু ফাস্ট করা প্রয়োজন। এইভাবে করতে হলে রান কমান্ডে গিয়ে করতে পারবা। যেমন আমি এই জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করে যখন রানে ঢুকলাম, রানে গিয়ে এক একটা কমান্ড আমরা দেখতেছি। যেমন প্রথমে ট্রি দিয়ে একটু আমরা রিফ্রেশ করছি, তা আমরা যদি বলি এখানে করব কি রিসেন্ট, RECENT, রিসেন্ট এই শব্দটা লিখবা, রিসেন্ট লিখে যখন ওকে দিবা, তুমি রিসেন্টলি যে ফাইলগুলো এখানে জমা হয়েছে বা উচ্ছিষ্ট কিছু ফাইল জমা হয়েছে, এগুলো সবগুলো এখানে কী করবে, শো করবে। এই যেগুলো সবগুলো উচ্ছিষ্ট ফাইল, তুমি মনে করবা যে এগুলো এই যেমন লাভলি, চ্যাপ্টার 6, তোমার যে ফাইলগুলো তুমি দেখতেছ, তুমি এগুলো তোমার ফাইল, কিন্তু আসলে এগুলো প্রয়োজনীয় ফাইল না, সবগুলো দেখো ক্যাবিতে, সবগুলো কি ক্যাবিতে, মানে এগুলো উচ্ছিষ্ট ফাইল। যেমন তুমি লাভলি ফোল্ডারটা নিয়ে কাজ করছো, মানে কাজ করছো, ওইটার কিছু উচ্ছিষ্ট কাজ মানে লাভলি নামেই জমে গেছে। যেমন চ্যাপ্টার 6 এটা নিয়ে তুমি কিছু কাজ করছো, এর মানে এর উপর কিছু কাজ জমে, এখানে কিছু ধর অপ্রয়োজনীয় ফাইল ক্রিয়েট হয়ে গেছে, যেগুলো তোমার কম। এইভাবে অনেক কিছু দেখবা তুমি, কিন্তু এগুলো প্রয়োজনীয় ফাইল মনে করবে না। যেমন প্রভা, এটা একটা ফোল্ডারের নাম। তারপর ধরো MS অফিস প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল, এই ফোল্ডার, তুমি এগুলো যদি বলো না আমার তো প্রয়োজনীয় ফাইল ফোল্ডার ডিলিট হয়েছে, না, এগুলো তোমার ওই ফাইলগুলোর উপর কাজ করছো, যে ওই ফাইলের কিছু উচ্ছিষ্ট তৈরি হয়েছে সেটাই দেখাচ্ছে। তো আমি সবগুলো ডিলিট করে দিব, কন্ট্রোল-A দিয়ে ব্লক করব, ব্লক করে কিবোর্ড থেকে ডিলেট চাপ দিবা। আমি যখন ডিলেট চাপ দিব, তখন আমার কি হবে, ডিলেট হয়ে যাবে। কিন্তু আসলে এই যে ডিলেটটা হলো, এই ডিলেটটা কিন্তু পার্মানেন্টলি কিন্তু কি হয় না, ডিলেট হয় নাই। এই ডিলেটটা যখন ডিলেট করছি, এটা কম্পিউটার থেকে ডিলেট হয় না, কোথায় গেছে জানো, রিসাইকেল বিনে চলে গেছে। কোনো একটা ফাইল যখন আমরা ডিলেট করি, নর্মালি এগুলো ডাইরেক্টলি কম্পিউটার থেকে ডিলেট হয় না, রিসাইকেল বিন, এটা কম্পিউটার ডাস্টবিন বলা হয়। কম্পিউটারে কি ডাস্টবিন মানে ময়লা আবর্জনা ফেলে এখানে থাকে। তুমি যে কোনো ফাইল নর্মালি যখন ডিলিট করবা, সেটা কোথায় যাবে, এই রিসাইকেল বিনেই যাবে। কোথায় যাবে, রিসাইকেল বিনে। কিন্তু আমরা ডাইরেক্টলি ডিলিট করতে চাই, তখন কীভাবে ডিলিট করবো আমি দেখাচ্ছি। যেমন আমি রাইট বাটন ক্লিক করে আমি আবারও রানে গেলাম, রানে গিয়ে তাহলে এখন আমি দিব যে এই ফ্রি ফ্যাচ, PREFETCH, এই যে ফ্রি ফ্যাচ, এই যা PREFETCH, এটা দিয়ে ওকে দিলাম। ওকে দিলে দেখো এখানে এর মধ্যেও কিছু ফাইল তৈরি হবে, কন্টিনিউ দাও। এখানে কিছু উচ্ছিষ্ট ফাইল, অনেক উচ্ছিষ্ট ফাইল তৈরি হয়েছে। এখন কন্ট্রোল-A দিয়ে ব্লক করে তুমি ডিলেট দিবে না, তুমি কি দিবা, শিফট চেপে ধরে ডিলেট দিবা। কি দিবা, ডিলেট দিলে সেটা রিসাইকেল বিনে জমা হয়। তুমি যখন শিফট চেপে ধরে ডিলেট দিবা, তখন এটা ডাইরেক্টলি পার্মানেন্ট, এখানে শিফট চেপে ধরে ডিলেট দেওয়ার সাথে তোমাকে মেসেজ দিবে। কারণ প্রথমে যখন ডিলেট দিয়েছিলাম তখন কিন্তু এই মেসেজটা দেয় নাই, কিন্তু যখন, কারণ দেয় নাই কেন, কারণ এটা তোমার রিসাইকেল বিনে জমা হবে, তুমি ওখান থেকে আবার নিয়ে আসতে পারবা। কিন্তু শিফট চেপে ধরে ডিলেট দিয়ে দেখে বলো যে আর ইউ শিওর, বলতেছে দেখো, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলেট দিস 22.5 অর্থাৎ 225 আইটেম, তুমি কি পার্মানেন্টলি ডিলিট করতে চাও? আমি বলো হ্যাঁ। পার্মানেন্টলি কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। কিছু ফাইল ডিলিট করতে পারতেছে না এখানে, মানে অর্থাৎ প্রত্যেকটা, মানে এখানে ক্লিক দিয়ে আমি ট্রাই এখানে দিব না, স্কেপ দিব, কারণ এগুলো ডিলিট হবে না। যদি যেমন ধরো আমি তোমাকে দেখাই,
এই যে এই থানজুমন একটা ছবি আমি দেখতে পাচ্ছি, আমি যখন এখানে কিবোর্ড থেকে ডিলিট দিলাম, এটা ডিলিট, কোনো মেসেজ দিল না। কিন্তু আমি এটাও ডিলিট দিলাম, কোনো মেসেজ দিল না। এখানে ডিলিট করলাম, কোনো মেসেজ দিল না। কিন্তু আমি যেমন ধরো আমি এই জিনিসটা এখান থেকে এসে একটা ফাইল ডিলিট করে দিব, যেমন এই ফাইলটা আমি ডিলিট করে দিব। আমি শিফট চেপে ধরে ডিলিট দিলাম, বলা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্ট ডিলিট, হ্যাঁ ইয়েস। এটা কিন্তু পার্মানেন্ট, এটা তুমি আর ফেরত পাবে না। তাহলে বাকিগুলো ডিলিট করলে এগুলো পাবে কোথায়? পাবে রিসাইকেল বিনে ঢুকো। রিসাইকেল বিনে যাওয়ার পর এই যে দেখো তুমি যেগুলো দেখা যাচ্ছে এগুলো, তবে একটা মোডে নিয়ে যায় এগুলোকে, মানে কোন কোন ছবি দেখা যাচ্ছে না। আমি একটা কাজ করে ভিউতে গিয়ে লার্জ আইকন দিব, লার্জ আইকন দিলে সম্ভবত দেখা যাবে। এই দেখো এই দুইটা ছবি দেখাচ্ছে, কিন্তু যেটা পার্মানেন্টলি ডিলিট করছে এটা কিন্তু রিসাইকেল বিনে কিন্তু নাই, আছে নাই। তো এখন যদি এগুলো আগের অবস্থায় ফিরে এনে যাও, যেন এই দুইটাকে ব্লক করে রাইট বাটন ক্লিক করে কি দিবা, রিস্টোর দিবা। রিস্টোর দিলেই এখান থেকে কি হয়ে যাবে, এখানে রিস্টোর হয়ে গেল। মানে রিসাইকেল বিন থেকে সেই জন্য যে কোনো ফাইল তুমি যদি সন্দেহ মানে মনে হয় যে এগুলো পরবর্তী লাগতে পারে, আপাতত আমি এখান থেকে ডিলিট করতে চাই, তখন তুমি কি দিবা, নর্মাল ডিলিট দিবা। আর যদি শিওর তুমি যে রাখবে না, তোমার কখনো প্রয়োজন হবে না, তখন কম্পিউটারকে মানে অহেতুক স্পেস নষ্ট না করে শিফট চেপে ধরে ডিলিট দিয়ে দিবা, একদম সে কম্পিউটার বাইরে নিয়ে যাবে, অর্থাৎ একদম ডিলিট হয়ে যায়, এখানে আর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, এখন তো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এসে রানে এসে আমরা কি করছি, প্রিফেস দিয়েছি। আমরা আরেকটা জিনিস দিয়ে কাজ করব, সেটা হচ্ছে মানে আরও কাজ করবো, সেটা হচ্ছে টিইএমপি, ট্যাম্প। এগুলো সবগুলো দিয়ে কম্পিউটার পরিষ্কার করতেছি। কিন্তু ট্যাম্প দিলাম, ট্যাম্পের মধ্যে অনেক ফাইল জমে গেছে, কন্ট্রোল দিয়ে ব্লক করে শিফট চেপে ধরে ডিলিট দিবা, যেন এগুলো আর না থাকে। একদম ইয়েস করে দিলাম, এবং এখানে এসে মানে স্কিপ দিলে তোমার মানে যা ডিলিট হওয়া ডিলিট হয়ে যাবে। আবার এখানে কি দিব, উইন্ডোজ আর দিব। উইন্ডোজ আর দিলে দেখছো চলে আসছে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং আর, উইন্ডোজ বাটন আর, উইন্ডোজ বাটন এবং কি আর, এভাবে আসবে। ঠিক আছে, দিয়ে এখানে আমি ট্যাম্প না দিয়ে %ট্যাম্প দিই, %ট্যাম্প এটা দেখো। এই যে প্রথমে ট্যাম্প দিয়েছিলাম, এখন দিয়েছি কি দিয়েছি ট্যাম্পের আগে, এবং ট্যাম্পের পরে দিয়েছি। দিয়ে এখানে কি করবো, ওকে দিব। তাহলে এর ভিতরে অনেকগুলো ফাইল এই যে দেখা যাচ্ছে, কন্ট্রোল দিয়ে ব্লক করে শিফট চেপে ধরে ডিলিট দিলাম, একদম 67টা আইটেম এখান থেকে কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। এখানে আমরা স্কিপ করে দিলাম, এটা হয়ে গেল। তাহলে এইভাবে অনেকভাবে কি করছে, আমরা ক্লিন করছি। ঠিক আছে, এখানে আর তেমন কিছু নাই। এভাবে যখন ক্লিন করছে আমার কম্পিউটার অনেকাংশে কি হয়ে ক্লিন হয়ে গেল। আরও বেশি ক্লিন করতে চাইলে তোমাকে যে কাজটা করতে হবে, যেমন দিস পিসিতে ডাবল ক্লিক করে ওপেন করব, ওপেন করে এখানে আমাদের লোকাল ডিস্ক সি আছে, ওই সি থেকে সিটাকে আমরা, যেহেতু আমাদের সমস্ত উইন্ডোজ বলো প্রোগ্রাম বলো সমস্ত কিছু সি এর মধ্যে থাকে, এটাকে আমরা কি করব, এটাকে যত ফ্রি রাখতে পারবো তত আমার কম্পিউটার স্মুথ থাকবে, ফ্রেশ থাকবে। তো আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে এটা কি করছি, এখানে প্রপার্টিসে গিয়ে এলাম, প্রপার্টিসে গিয়ে এখানে কি করছি, ডিস্ক ক্লিন আপ দিব। কি দিব, ডিস্ক ক্লিন আপ। এই যে ডিস্ক ক্লিন আপ দিব, ডিস্ক ক্লিন আপ দিয়ে এখানে দেখো ক্লিন করতেছে। ক্লিন করার পর এখানে যতগুলো চেকবক্স আছে সবগুলোকে চেকবক্স দিয়ে দিবা। চেকবক্স দেওয়ার পর যখন এখানে ওকে দিবা, তাহলে দেখবে যে ডিলিট ফাইলস, তাহলে এটাও কি হয়ে গেল তোমার, মানে ক্লিন করে দিল। এই যে ক্লিন হয়ে গেল, এই দেখো ক্লিন, একটু সময় নিচ্ছে, এই ক্লিন হয়ে গেল এবং ওকে দিলাম। এখন তুমি দেখো আমার কম্পিউটারটা অনেক ফাস্ট, আগের চেয়ে অনেক বেশি কি হবে, ফাস্ট কাজ করবে। ঠিক আছে, এখন তুমি রিসাইকেল বিনটাও যদি কি করতে চাও, রিসাইকেল বিনও হয়ে গেছে। ওই যে এখন কিছুক্ষণ আগে সিটা পরিষ্কার করছি না, তখন রিসাইকেল বিনকেও দেখা দিয়েছি। রিসাইকেলের মনের মধ্যে যেগুলো ছিল সেগুলো আমরা কি করে দিয়েছি, ক্লিন করে দিয়েছি। ঠিক আছে, এইভাবে একটা কম্পিউটারকে ফাস্ট করতে পারবা তুমি, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফ্রি দিবা, তারপরে রিসেন্ট দিবা, তারপরে ফ্রি প্যাচ অপশনটা দিবা, ট্যাম্প দিবা, %ট্যাম্প দিবা, তাহলে কাজটা হয়ে যাবে। আবার এইভাবেও কিন্তু করা যায়। আরও বেশি করতে হলে মানে সি এর ভিতরে স্পেস খালি, যেমন ধরো আমরা সি ড্রাইভের মধ্যে অনেকগুলো ফাইল আছে, আমরা যখন ফাইলগুলো ডিলিট করি, যেমন ফাইলগুলো ডিলিট করলে, যেমন আমি এক সারি থেকে একটা ফাইল ডিলিট করলাম, যে ওই জায়গাটা ওখানে খালি হয়, ডিস্ক কিন্তু ওই জায়গাটা ফিল আপ করে না, মানে যে জায়গাটা খালি হয় এটা অটোভাবে আবার এসে ফিল আপ হয় না। যেমন আমরা মাঝখান থেকে 1 থেকে 10 পর্যন্ত একটা সংখ্যা আছে, ওখান থেকে মাঝখান থেকে 3টা উঠাই ফেললাম, 3টা উঠাই ফেললে ওই জায়গাটা খালি আছে না, তো এটা ওই জায়গা সিকোয়েন্সলি ওটা আবার অ্যাড হয়ে যায় না, হার্ড ডিস্ক এটা করতে পারে না। হ্যাঁ, যেমন মাঝখান থেকে 9 নিয়ে ফেললাম, তাহলে ওই জায়গাটা একটা খালি হয়ে গেল না, ওই জায়গাটা সে কম্পিউটার ফিল আপ করে না। কিন্তু তুমি ডিলিট করছো, তুমি মনে করছো ডিলিট করার পর জায়গা খালি আছে, ওই জায়গাটা সে ওখানে কাউকে বসতেও দেয় না, ওই জায়গাটা সে কি রাখে, খালি রাখে। কিন্তু আমি যদি এটাকে বরাট করে ফেলতেছে, বরাট করে যদি জায়গাটা বাঁচাতে চাই, ফ্রি করতে চাই, তখন তোমাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে গিয়ে এখানে তুমি এখানে কাজ করবে, এই যে টুলসে যাবা, টুলসে গিয়ে এই যে দেখো এখানে অপটিমাইজ আছে,
অপটিমাইজ করলে হয়ে যাবে। তার আগে একটু চেক করবা, চেক করলে তোমার এই যে স্ক্যান ড্রাইভটা একটু স্ক্যান করবা, এটা খুব ভালো আর কি, স্ক্যান করলে ভালো, মানে হার্ড ডিস্কটা মানে অর্থাৎ ফ্রেশ থাকে, ভালো থাকে, অর্থাৎ স্ক্যান করবে এখানে কোনো ব্যাড সাইড টাইট আছে কিনা একটু দেখবে, দেখার পর এটা একটু সময় নিবে, সময় নিয়ে আমরা এই তারপর অপটিমাইজ করব। অপটিমাইজ করলে কিন্তু কি হয়ে যায়, অপটিমাইজ করলেই তোমার ওই যে হার্ড ডিস্কের মধ্যে যে মাঝখানে গ্যাপগুলো, যে সমস্ত ফাইলগুলো ডিলিট করছো, ওই যে ফাইলগুলো ডিলিট হয়েছে, ডিলিট হওয়ার পর মাঝখানে যে গ্যাপগুলো ছিল ওই গ্যাপগুলো সে কে পূরণ করবে, অপটিমাইজই করবে। এটা স্ক্যান করতেছি, তুমি সপ্তাহে সপ্তাহে না হলে মাসে হলেও কি করবা, 15-20 দিন পর, এক সপ্তাহ পর এগুলো কি করবো, প্রত্যেকটা ড্রাইভ এভাবে স্ক্যানিং করবা, অপটিমাইজ করবা। কিছুক্ষণ আগে যেটা আমি কি করছি, প্রপার্টিসে গিয়ে আমরা ডিস্ক ক্লিন আপ করছে, এগুলো করবো। এগুলো করলে তোমার কম্পিউটার সবসময় কি থাকবে, ফ্রেশ থাকবে। হ্যাঁ, যেমন তামান্নার কম্পিউটার আছে, তামান্না গিয়ে বাসায় এগুলো করবা, ঠিক আছে। আমি যেগুলো দেখাইছি আজকে এগুলো অবশ্যই কি করবা, নিজে প্র্যাকটিস করবা। তাহলে তোমার কম্পিউটার তুমি নিজেও দেখবে যে যখন রিসেন্ট দিবা, ফ্রি ফেস দিবা, ট্যাম্প দিবা, পার্সেন্ট দিবা, অনেক ফাইল দেখবে তোমার কাছে জমা হয়ে গেছে কয়েকদিনে। তাহলে তোমার এগুলো সবগুলো সে কি করে ফেলবে, মুছে তোমার কম্পিউটারকে ক্লিন করে দিবে, ঠিক আছে। ইউর ড্রাইভ ওয়াজ সাকসেসফুল স্ক্যান, উইন্ডোজ সাকসেসফুল স্ক্যান দ্য ড্রাইভ, নো এরর্স ও এরর ফাউন্ড, কোনো এরর পাই নাই, তেমন কোনো সমস্যা পাই নাই, আমরা ক্লোজ করে দিব। তারপর আমরা এসে অপটিমাইজ করবো। এই যে অপটিমাইজ করলে তোমাকে দেখাবে অপটিমাইজ কাকে করবা, সিএসএ ডিএসএ, আমি সিকে অপটিমাইজ করবো। শুধু এখানে ক্লিক দিয়ে অপটিমাইজে ক্লিক দিবা, সে কি করবে, অপটিমাইজ করবে। অপটিমাইজ করলে সে খালি জায়গার উপর সে কি করে ফেলবে, ফিল আপ করে ফেলবে। আমার এখানে তেমন বেশি নেই, সেজন্য খুব দ্রুত করে ফেলছে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা ড্রাইভকে কি করে দিবা, অপটিমাইজ করলে তোমার ড্রাইভটা অনেক বেশি কি হয়ে যায়, ফ্রি হয়ে যায়। বুঝতে পারছো, এটাই এভাবে কম্পিউটারকে কি রাখতে হয়, ফাস্ট রাখতে হয়, ঠিক আছে। তো যাই হোক, আজকে এতটুকু।